সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি নির্ভর করছে ভারতের উপর। মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। পাশাপাশি অপরাধের জন্য জড়িত হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্কাই নিউজকে শেখ হাসিনার বিচারের প্রক্রিয়া সম্পর্কে ডক্টর ইউনূস বলেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা নির্ভর করছে ভারতের ওপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনার ওপর। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে। তাকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু ভারত এখনো আনুষ্ঠানিকভাবে এর উত্তর দেয়নি। সম্প্রতি হাউস অফ মিরর্স বা আয়নাঘর নামে পরিচিত কয়েকটি গোপন বন্দিশালা পরিদর্শন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ ব্যাপারে স্কাই নিউজের প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আয়নাঘরগুলো যখন আপনি নিজের চোখে দেখবেন এবং নির্যাতিতদের সঙ্গে কথা বলবেন, তখন বুঝতে পারবেন যে কতটা ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন হয়েছে। আয়নাঘরগুলো পুলিশ ও সেনাবাহিনীর আওতাধীন, তাই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। স্কাই নিউজের সাক্ষাৎকারে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা শরণার্থীদের তাদের স্বদেশে ফিরে যেতে সহায়তা করার জন্য এবং একটি নিরাপদ অঞ্চলের সম্ভাবনা নিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকারটি বুধবার প্রকাশ করে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।